মদিনা প্রেরণী মান বৃদ্ধে ভয় তো তাদের না প্রেরণী মান বৃদ্ধে ভয় তো তাদের না আমার ইয়াসিন সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনা প্রেরণী মান বৃদ্ধে ভয় তো তাদের নাই প্রেরণী মান বৃদ্ধে ভয় তো তাদের না উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় রাজারাম চক গাজল মাল্লাবাসা প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা এবং আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों कुरानुल करीम सूरा जिलज़ाल থেকে তিনটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব তবে স্টেজে আসার পর আমি আরেকটি দায়িত্ব পেয়েছি যেটা কবরস্থানের জালসা মানুষদেরকে বুঝাবেন এবং কবরস্থানের জন্য মুমিন মুসলমানদের কাছে কিছু আর্থিক সাহায্য চাইবেন আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর সম্পর্কেই কিছু কথা রাখবো অনলি কবর আমরা মনে করি মানুষ মারা গেল মানে মানুষের জীবন শেষ ওর ঝামেলা শেষ এটা আমরা মনে করি কিন্তু মৃত্যু মানে শেষ নয় বরং মৃত্যু মানে আরেক ধাপ শুরু মৃত্যু মানে শেষ নয় বরং মৃত্যু দিয়েই আখিরাত শুরু এই মরার পর
সর্বপ্রথম বান্দাকে আখিরাতের প্রথম মঞ্জিলে রাখা হয়, যেই মঞ্জিলটির নাম হলো কবর। বারজাখ, বারজাখি জিন্দেগি, কবরের জিন্দেগি। সেখান থেকেই মানুষের পরকাল আরম্ভ হয়। লোকটা যদি ভালো হয়, কবর থেকেই তার রেজাল্ট ভালো হবে, তার প্রাইজ ভালো হবে। লোক যদি খারাপ হয়, কবর থেকেই তার বদাঞ্জাম আসবে, খারাপ আঞ্জাম আসবে, খারাপ রেজাল্ট হবে, শাস্তি হবে, আযাব হবে। আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে জায়গাতে সবাইকে যেতে হবে, চাই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, চাই ধনী হও, চাই গরিব হও, একদিন তোমাকে কবরে যেতেই হবে। কবর ধনী চিনে না, কবর গরিব চিনে না, কবর তোমাকে একদিন গ্রহণ করবেই করবে। কবরের কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কারোরই হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারে, যে লোকটাকে সমুদ্রের তিমি মাছে গিলে খেয়ে নিল, হাঙরে গিলে খেয়ে নিল, ওই লোকের কবর কোনটা? যদি মনে করেন যে মাওলানা সুন্দরবন ঘুরতে গিয়েছিল, আমার গ্রামের একটা ছেলে, ওকে বাঘে খেয়ে নিয়েছে, ওকে কোনো জানাজা করতে পারিনি, বা কবর দিতে পারিনি, কাফন পড়াতে পারিনি, ওর কবর কোনটা? ইসলামিক বিদ্বানগণ বলেন, গবেষকগণ বলেন, দার্শনিকগণ বলেন, কবর একটা ঘর নয়, বরং কবর একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম তুমি যেখানেই থাকো না কেন, ওটাই হলো তোমার বারজাখি জিন্দেগি, ওটাই তোমার কবরের জিন্দেগি। অতএব হিন্দু হও, তাও তোমার বারজাখি জিন্দেগির আযাব হবে। মুসলিম হও, তাও তোমার আত্মার সওয়াল হবে, তোমার আযাব হবে, তোমার আরাম হবে। অতএব কবরের জিন্দেগি থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের পৃথিবীর কাউরে হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর লোক শুনে নাও, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে বেঁচে যায়, সব জায়গায় বেঁচে যাবে। আর যে লোকটা কবরে বাঁচতে পারবে না, কোনো জায়গাতে বাঁচতে পারবে না। অতএব কবরে বাঁচার জন্য দুনিয়া থেকেই তোমরা প্রিপারেশন নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও। কারণ কবরে যদি নাকাম হয়ে যান, আর জান্নাত লাভ করা যাবে না। চলুন, সেই কবরে আছে কি, সেই কবরে বলে কি, সেই কবরে প্রশ্ন কি, একটু একটু করে আপনাদের সামনে আগিয়ে নিয়ে যায়। নবীজি বললেন, শোনো, ইযা কুদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, শোনো, যখন কোন মাইয়াকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা আপনার আমার মতন সাধারণ মানুষদের মতন নয়, আপনার আমার মতন তাদের সূরত নয়, তাদের চোখ নীল জল করে জ্বলবে, তাদের শরীরের রং হারির
কালির চাইতেও কালো, কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে এসে দুইজন একসঙ্গে মাইয়াকে বলে, যে কবরে আছে তাকে উঠিয়ে বলে, ফায়াকুলানি, তুমি বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। তিনটি প্রশ্ন প্রথমে করবে। যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এই তিনটি প্রশ্ন, তৃতীয় নম্বর প্রশ্নটা হলো তোমার নবীকে তুমি বলো। নবীর প্রশ্নটা করা হবে কবরে, বারবার প্রশ্নটা আসবে কবরে। রাসূলের জিজ্ঞাসাটা বারংবার করবেন ফেরেশতারা, বারবার নবী সম্পর্কে সওয়াল করবেন, নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যেমন হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, যখন লোকেরা চলে আসতে থাকে, দুইজন ফেরেশতা এসে ওই মুমিনকে উঠিয়ে বসান। হাদিসের ভিতরে আছে ওই মুমিন লোক আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। দুইজন ফেরেশতা এসে বলে, বিশ্ব নবীর ছবি দেখায়, রাসূলের ছবি দেখিয়ে বলে, মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কে তুমি বলো। হে আল্লাহর বান্দা, নবীজির ছবি দেখিয়ে বলেন তিনি কে তুমি বলো, তিনি কে, তিনার পরিচয় তুমি বলো। বান্দার লোক তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলে, শোনো এরে আল্লাহর বান্দা, দেখো জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে, দেখো জাহান্নাম কেমন ভয়ঙ্কর দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের চিত্রটা মুমিনকে দেখানো হবে, মুহূর্তে জাহান্নাম পরিবর্তন করা হবে, জাহান্নামকে চেঞ্জ করে জান্নাত নিয়ে আনা হবে। জান্নাত যখন দেখবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি রাসূলের প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় যখন তুমি দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তাহলে একজন মুমিনকে, একজন ঈমানদারকে কবরের আযাব সম্পর্কে, কবরের নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করবে। অতএব মুমিন রে, দুনিয়াতে রাসূলের মহব্বত তুমি দিলে নিয়ে এসো, রাসূলের সুন্নাতকে তুমি বাস্তবায়ন করো, নচিতে কবরে রাসূলের জবাব দিতে পারবে না, পারবে না। ঈমানদার লোক তো উত্তর দিল তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লোক যদি মুনাফিক হয়, লোক যদি কাফের হয়, বেনামাজি বেপরদা মহিলা হয়, এক কথায় লোকটা যদি খারাপ মুনাফিক হয়, তাহলে তাকে কি কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে না?
বলে জি না, ওই লোকটাকেও কবরে রাসূলের কথা বলা হবে, নবীর কথাটাকে সালাম করা হবে। হাদিসের পরের বাক্যে নবীজি বললেন, শুনে নাও, একজন মুনাফিককে যখন কবর দেওয়া হয়, বেনামাজিকে যখন কবর দেওয়া হয়, একজন বেঈমানকে যখন সমাধি করা হয়, ফেরেশতা দুইজন এসে বলে ইনি কে তুমি বলো। রাসূলের দিকে ইঙ্গিত করে বলে, ইনি কে তুমি বলো। নবীর চেহারা দেখিয়ে বলে, ইনি কে তুমি বলো, ইনি কে তুমি বলো। বেঈমান লোক, মুনাফিক লোক বলে, আমি জানি না, আমি তিনাকে চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নাই, নবী কে তাকে আমি চিনতাম না। ফেরেশতারা এবার বলে, শুনে নাও, তুমি তো পাগল ছিলে না, দুনিয়াতে তোমার বিবেক ছিল, রাজনীতি বুঝেছিলা, সমাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তোমার প্রেম খুব ভালো ছিল, তোমার জ্ঞান খুব ভালো ছিল, তাহলে তুমি নবীকে কেন চিনতে পারলে না বলো। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর কিতাব থেকে কেন নবীজিকে চিনলে না বলো, কোরআন থেকে নবীজিকে কেন চিনতে পারলে না বলো, কিতাব খুলে কেন দেখোনি তুমি বলো, তাহলে তোমার জ্ঞান ছিল, তারপরও তুমি নবীজিকে চিনতে পারলে না কেন, তুমি তো পাগল ছিলে না, তোমার জ্ঞান ছিল। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআন দিয়েছিল, কোরআন থেকে কেন নবীজিকে তুমি চিনতে পারলে না। ফেরেশতারা এবার রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত হয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার মোকড় নিবে, লোহার হাতুড়ি নিয়ে এই মুনাফিকদের শরীরে মারবে, মুনাফিকদের মাথাতে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, এই মারার কারণে বেঈমানেরা, মুনাফিকেরা কবরে হাম করে কাঁদবে, চিল্লিয়ে চিল্লিয়ে কবরের ভিতরে তারা কাঁদবে। যখন ফেরেশতারা লোহা দিয়ে তাদেরকে মারবে, মুনাফিকেরা বিকট আওয়াজ করে করে কাঁদবে, কিন্তু নবীজি বলেছে, ওদের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত মাইয়াতের বেঈমানদের কান্নার আওয়াজ, কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়, শুনতে পায় না মানুষ এবং জিন। অতএব শুনে নাও, যারা নবীজির নাম কবরে বলতে পারবে না, রাসূলের পরিচয় কবরে বলতে পারবে না, ওদের ঠান্ডা মেরে ঠান্ডা করা হবে, ওদেরকে ঠান্ডা পিটানো হবে, লোহার হাতুড়ি তাদের পিটবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায় রে, কবর গাহের না জানি কখন আসিয়া যাবে হায়, সে অজানা দেশের বন্ধু। কবরে রাসূলের প্রশ্ন বারবার করা হবে, বারবার। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। কবরে রাসূলের প্রশ্নটা বারবার করা হচ্ছে, বারবার। তাহলে আরেকটা কথা বললে বুঝতে পারবেন, সেটা কি? কবরে মানুষদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি রাসূলের পরিচয় না বলতে পারে। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, এর এই রাজা রামচকের বায়না বোনেরা বেটা কান করে শুনে নাও,
যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, ফেরেশতারা এসে বলে নবী সম্পর্কে বলো, বিশ্ব নবীর ইঙ্গিত করে বলে বলো। ইমানদার বলে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতারা বলে আল্লাহর হুকুমে হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, হে কবর তুমি চওড়া হয়ে যাও, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও। এবং তাকে বলা হয়, ইমানদারকে বলা হয় ঘুমিয়ে যাও, কবরে ঘুমিয়ে যাও, বাসর ঘরের মতন ঘুমিয়ে যাও। কবরটা কতটা চওড়া হবে আল্লাহর হুকুমে? ইমানদারের কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যায়, 70 হাত চওড়া হয়ে যায়। মনে হবে তার কবরটা একটা বিরাট বড় মহল, এটা কবরটা বিরাট বড় একটা ঘর, আর কবরটা একটা বিরাট বড় বিল্ডিং এর মতন হয়ে যায়। কিন্তু যদি কাফের হয়, আল্লাহ মানেনি, নবী মানে নাই, এইরকম লোক যখন কবরে রাখা হয়, এইরকম বেনামাজিকে যখন কবরে রাখা হয়, যাদের মুখে দাড়ি ছিল না, সুন্নতের পোশাক ছিল না, ওদেরকে যখন কবরে রাখা হবে, তখন ফেরেশতারা বলবে বলো বলো বলো, তোমরা নবী সম্পর্কে বলো, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনার ব্যাপারে তোমরা বলো, কি রকম ধারণা তোমাদের ছিল তোমরা বলো। বেঈমানেরা বলে জানি না, লোকেরা যেমন ধারণা করতো আমরাও সেরকম ধারণা করেছিলাম, তিনার ব্যাপারে আমরা কিছু জানি না, ভালো জানি না। এবার ফেরেশতারা বলে আমরা জানতাম তোমরা এইরকম উত্তর দিবে, এটা আমরা আন্দাজ করেছিলাম। এবার ফেরেশতারা আল্লাহর হুকুমে কবরকে বলবে রে কবর, কবর বাত্রটির হাচ্ছে ওরা, এক টিকিটের হাচ্ছে ওরা। এবার আল্লাহর হুকুমে ফেরেশতারা বলবে কবর রে তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, এই মানুষটাকে পিছিয়ে দাও। কবরের দুই দিকের মাটি কাফেরকে পিছিয়ে দেবে, দুই দিকের মাটি এসে কাফেরকে কবরে পিছিয়ে দিবে। এই কাফেরের ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাম দিকে ঢুকে যাবে, আর বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। যারা কবরে রাসূলের পরিচয় দিতে পারবে না, ওদের কবর পিছিয়ে দিবে, ওদের কঠিন আযাব দেওয়া হবে, ওদের কবরে বাঁচার উপায় রবে না, রবে না। এই জন্য দুনিয়াতে রাসূলের সুন্নতকে গ্রহণ করে নাও, নচেত কবরে কিন্তু বাঁচবে না। এখন এখানে যতগুলি মানুষ আছে, যদি এখন একটু চিরুনি তল্লাশি করা হয়, চিরুনি তল্লাশি এটা কেমন? এখন যদি আপনাদেরকে বলি একটু হাত তুলেন কে কে রাসূলকে মহব্বত করে, তো যে লোকগুলো নামাজ পড়ে না ওরা 4 হাত তুলবে, ওরা বেশি মহব্বত করে, ওটা আমরা দেখেছি। নামাজ না, রাসূলের আদর্শ নেই, রাসূলের সুন্নাত নেই, টাকনুর নিচে পায়জামা, মুখে তার দাড়ি নেই, ওরাই দেখবেন নবীর জন্মদিনে কেক কেটে পালন করে। ঠিক বলো না নাই বলো? যারা রাসূলের সুন্নাত টোটালি মানে না, ওরাই রাসূলের বড় আশিক দাবি করে আজকে। ঠিক বলো না নাই ভাই? এটাই বাস্তবতা। এখন যদি এখানকার লোকটিকে বলি কারা কারা রাসূলকে মহব্বত করেন, যার মুখে দাড়ি নাই, যার মধ্যে সুন্নাত নাই, ওই লোকটা বলছে হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বলেন খালি মুখে দাবি করবেন রাসূলকে ভালোবাসি, আর চেহারাতে নিজের জীবনে নিজের জিন্দেগিতে রাসূলের আদর্শ নাই, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে? সবাই বলে না। নিজের জীবনে রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত প্রত্যয়ন করেন, তাহলে কবরে বাঁচবেন। নচেত আল্লাহ যখন বলবেন ফেরেশতার মাধ্যমে ওমান নবিয়্যু, রাজারাম চকের ভাইরা তোমার নবীকে দাড়ি চেঁচে ক্লিন
পালিশে কবরে রেখেছে। যখন বলবে তোমার নবীকে, সেদিন তোমার মুখ দেখেই বুঝে নেবে তোমার দ্বারা জবাব সঠিক আসবে না। শুনেলেন, কবরে আযাব হয়, বিভিন্ন কারণে কবরে আযাব হয়। একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আযাবগুলো একটা একটা বলি। নবীজি একদিন নাজ্জার গোত্রের কোন এক খেজুর বাগান দিয়ে যাচ্ছিল। যেতে যেতে 5টা কিংবা 6টা কবর দেখতে পেল। ওই কবরগুলো দেখে রাসূলের গাধাটা লাফাতে লাগলো, রাসূলের গাধাটা লাফাতে লাগলো। এত জোরে লাফাতে লাগলেন, নবীজি মনে করলেন গাধা মনে হয় আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে। আমি নবী নেমে দেখলাম ওই জায়গায় 5টা 6টা কবর রয়েছে। আমি সেখানকার লোকদেরকে বললাম, বড় এগুলো কবর কাদের, এরা কারা, কেমন মানুষ ছিল, তারা ইমানদার না বেঈমান ছিল, আল্লাহ বলা ছিল না মুশরিক ছিল বলো। সেখানকার লোকেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই কাফের অবস্থায় মারা গেছে, এরা কেউ ইমানদার ছিল না। নবীজি বলতে লাগলেন, শুনে নাও, কবরে মানুষদের কঠিন আযাব দেওয়া হয়। আমি নবী, আল্লাহ আমাকে জানায়, তোমাদেরকে জানাই না, মানুষদেরকে কঠিন আযাব কবরের ভিতরে দেওয়া হয়, মানুষদের কঠিন পরীক্ষা নেওয়া হয়। আমার মনে হয়, নবীজি বলছেন, আমার মাঝে মধ্যে মনে হয় আমি আল্লাহর কাছে দোয়া করে দেই, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি ভয় পাই, কিন্তু আমি ভয় করছি দোয়া করার জন্য। বলে কেন কেন কেন? নবীজি বললেন, শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, তাহলে কেউ তার নিজের বাবাকে কবর দিত না, কেউ তার মাকে কবর দিত না, ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এরই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি না, নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপরে নবীজি বললেন, এই এই তোমরা দোয়া করো। রাসূলুল্লাহ বললেন, হে লোক সকল, তোমরা দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া বলছেন, আল্লাহ গো তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করেন। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দাজ্জাল থেকে মুক্তি দাও। কারণ এই তিনটি ফিতনা মানুষকে বরবাদ করে দেয়। অতএব কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, আর ওই পরীক্ষায় যদি পাস না করা যায়, কোনো উপায় হবে না, জাহান্নাম চলে যেতে হবে। এখনো তো মেট্রিক পরীক্ষা দেয় মানুষ, এখনো তো মাধ্যমিক পরীক্ষা দেয়, আপনাদের দিকেও দেয়। মাধ্যমিক পরীক্ষাতে যেগুলো কোশ্চিন হয়, পরীক্ষার আগে কাউকে দেখাবে? হ্যাঁ বলে না, কাউকে দেখাবে না।
যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো পরীক্ষা 10 দিন আগে কাউকে দেখিয়ে দেন, একদম ফার্স্ট ডিভিশনে পাস করবে না? এই জন্য পরীক্ষার আগে কাউকে দেখায় না, পরীক্ষার হলে কোশ্চেন দেওয়া হয়। কিন্তু আপনারা যারা আছেন একটু কথা বলেন, কোন ছেলে যদি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল করে যায়, ও 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কি বলছেন, পাবে কি পাবে না? হ্যাঁ, পাবে। 27 সালে যদি ছেলেটা ফেল করে যায়, 28 সালে আবার পরীক্ষা দিতে পাবে। হ্যাঁ না ভাই বলেন? কিন্তু শুনেলেন, মাধ্যমিকের প্রশ্নগুলো গোপন রাখা হয়। একবার ফেল করলে বারবার সুযোগ থাকে। কিন্তু এতগুলো মানুষ আপনারা বলেন কবরের প্রশ্নগুলো নবীজি গোপন রেখেছে না প্রকাশ করেছে? বলেন প্রকাশ করে দিয়েছে। কিন্তু বলেন কেউ যদি কবরে একবার গিয়ে বলে আল্লাহ এবার পারলাম না, আবার সুযোগ দাও, আর একবার এসে উত্তর দিব, পাবে? যারা বলেন পাবে? কবরের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। এক চান্সে তোমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স কবরে দেওয়া হবে না। কবরে আযাব হয় কেন, কবরে শাস্তি হচ্ছে কেন? দুইটি কারণের কথা নবীজি বলেছেন। শোনেন, নবীজি বললেন শোনো, একটা কবরের সামনে দিয়ে যেতে যেতে নবীজি বলছেন এই কবরগুলিতে আযাব দেওয়া হচ্ছে। আচ্ছা, নবী কি গায়েব জানেন? জানে না, আল্লাহ জানিয়েছে এই কবর দুটিতে আযাব হচ্ছে। নবীজি এবার বলতে লাগলেন সঙ্গে সাথীরা, তোমরা কি জানো কেন কেন আযাব দেওয়া হচ্ছে? বিশাল বড় বড় কোন পাপ? বলে জি না, বড় বড় পাপ নয়, ছোট ছোট দুটি পাপের কারণে এই কবর দুটিতে আযাব হচ্ছে। এক নাম্বার পাপ কি? এক নাম্বার পাপ হলো এরা পেশাব করার পর ভালো করে ধৌত করত না, পানি ব্যবহার করত না, পেশাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করত না। এর কারণে এই কবরে আযাব হয়। অনেক যুবক ছেলে আছে, এখানেও আছে, আমি বলছি না এখানে না, এখানেও আছে যারা জিন্সের প্যান্ট পরে, রাস্তাঘাটে থাকে জিন্সের প্যান্ট পরে। অনেক ছেলেবেলে এরকমও আছে রাস্তায় চলতে চলতে জিন্সের প্যান্ট পরে আছে, পেশাব লেগেছে, তখন কি করবে? রাস্তার ডান দিক বা দিক তাকিয়ে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেটর চালু করে দেবে। ঠিক বলছি না? না বাবা, রাস্তা দিয়ে পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, পেশাব করার পর পানি নেই, মাটি নেই, কিছু নেই, কিচ্ছু নেই, কবরে আযাব। দ্বিতীয় নম্বর লোকটার কবরে আযাব হচ্ছে কেন? নবীজি বলছেন লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল লাগায়, এর কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল পাকায়। এই লোকটার কবরে আযাব হয়। চুগলখোর এই লোকের কবরে আযাব হবে। আর পেশাব করে পানি নেয় না যে, ভালো করে পবিত্রতা অর্জন করে না যে, এই দুটি লোকের কবরে কঠিন আযাব দেওয়া হয়। অতএব এই পাপ থেকে মুসলমান বেঁচে থাকো, নচেৎ তোমাদের কবরে আল্লাহ আযাব দেবে, বাঁচার উপায় রবে না। এবার চলেন, বাঁচবেন কি করে? কবরের আযাব থেকে বাঁচবেন কি করে? হে মায়েরা বোনেরা, কান করে শুনেন। হাদিসের রাবি হযরতে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, এটা বুখারীর বর্ণনা, নবীজির স্ত্রী বললেন একটা ইহুদিদের মেয়ে, মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদি, ইহুদিদের একটা মেয়ে আম্মা জান আয়েশার কাছে এসেছে। মেয়েরা যখন দুইজনের জায়গাতে হয় বিভিন্ন রকম গল্প করে। আজকেও
দেখেন জালসাতে মেয়েরা গল্প করছে। আম্মা জান আয়েশা বলেন ইহুদিদের মেয়েটা আমি আয়েশার কাছে যখন বসলো, বসে কি করলো, গল্প শুরু করেছে কবর নিয়ে আলোচনা, গল্প করছে কবরের ব্যাপারে। অনেকক্ষণ গল্প করার পর ইহুদি মেয়েটা নবীজির বিবি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জানা ছিল না এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলে আমার জানা ছিল না যে কবরের ভিতরে আযাব হয়, কবরের শাস্তি হয়, এটা আমার জানা ছিল না। ইহুদিদের মেয়ে বলল আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা চলে গেল, নবীজি বাড়িতে এলেন, রাসূলুল্লাহ হুজরাতে গেলেন, বাড়িতে এলেন। আমি আয়েশা আমার নবী আমার স্বামী নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ সুফিয়ান মুজরিমিন রাহমাতুল লিল আলামিন একটা ইহুদিদের মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবরের কথা বলল, শেষের বেলায় বলে গেল আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো আপনি বলুন তো কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? কবরে কি মানুষকে সাজা দেওয়া হয়? কবরে কি মানুষকে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বললেন আয়েশা রে শুনে নাও, আযাবুল কবর হাক্কুন, আযাবুল কবর হাক্কুন, আযাবুল কবর হাক্কুন। কবরের আযাব সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে, মানুষদের বুকের উপরে চাপা হবে, মানুষদের দুই দিকে চাপানো হবে, মানুষদের কবরের ভিতরে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, জাহান্নাম দেখানো হবে। আম্মা জান আয়েশা বলে এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন একটা নামাজ ছিল না যে নবীজি নামাজ পড়েছে অথচ তিনি কবরের আযাব থেকে মুক্তি চাই না। তার মানে 5 ওয়াক্ত কেন সব নামাজে নবীজি কবর থেকে পানাহ চাইতেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। তাহলে কি করো তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। কি বলবে এবার দোয়াটা বলি দেখেন। নবীজি নামাজে পড়তেন, এদিকে দেখেন নবীজি নামাজে পড়তেন শেষ রাকাতের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ আত্তাহিয়াতু, এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়া মাশুরা। দুইটি আপনারা জানেন নবীজি যা বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি হার নামাজে প্রত্যেকটা নামাজে তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আচ্ছা বলেন নবীজি যদি প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে থাকেন তাহলে আমরা উম্মত আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হবে। রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও। আপনি আমি কে? আপনাকে আমাকেও কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। তাহলে কবরে যদি উত্তর না দিতে পারেন সেদিন বাঁচার উপায় রবে না। উত্তর দিবে কে? আমি খুব শর্ট করার চেষ্টা করছি। উত্তর দেবে কে?
কে যে আল্লাহ যে রাসূলকে নিজে নেতা বলে মানবে, যে রাসূলকে নেতা বলে মানবে, আদর্শবান বলে গ্রহণ করবে, রাসূলের সুন্নতকে পছন্দ করবে, ওই লোকটার জবানে যখন ফেরেশতা বলবে ওমান নাবিয়ুকা, তখন তার মুখ ফেটে বের হয়ে যাবে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক গাঁজাখোর, নামাজ পড়ে না, দাড়ি নেই, টাকনুর নিচে পায়জামা পরে, ওই লোকটা মরছে, ওই লোকটা মরছে। আবার আমরা মুরগিরে দোয়া করছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া করছি। এই লোককে কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে, কি গুলো উত্তর দিবে বলে? তাহলে প্রশ্নগুলো শুনে নেন একবার, আরেকবার। মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কে? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এবার চলে উত্তর উত্তর উত্তর। একটা লোক যদি মুখস্থ করে না, এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে না, এই লোক কবরে বাঁচতে পারবে? জোরে বলে পারবে? যদি মুখস্থ করে বাঁচা যেত তাহলে মুলবি সাহেবেরা জান্নাতে নিজের ভীষণ থাকতো, কারণ মুলবিরা তো আগুন মুখস্থ করেছে। অতএব মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না। আরেকটা প্রশ্ন বুঝে উত্তর দেন, আপনারা সবাই উত্তর দেন যারা জানেন। আপনারা মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর, দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছেন কেউ? দেখেছেন? মাশাআল্লাহ, অনেকে দেখেছে। কবরের সামনে আজান দিচ্ছে, আপনারা দেখেছেন তো? মাইয়াতকে দাফন করার পর দেখেছি কবরের সামনে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান নিজের চোখে দেখেছে আজান। এক আজান, এক জানাজাতে আমাদের দুজন আলেম, আমি একজন আরেকজন আছে, তার নামটা বলছি না, আমরা আহলে হাদিসের দুজন আলেম, জানাজা হয়ে গেছে, কবরের সামনে যে এবার আজান দিতে শুরু করেছে দাফন কাফনের পর। আমি আর ব্লক করে আছি, তো আমার সঙ্গে যে আছে বলছে, ও মুলবি সাহেব যে আজান দিতে থামে না, ওর পর আর মারে, ওকে থামতে বলছে তো ভরবে যারা মারছে। আজান শেষ হওয়ার পর ওকে বলছে, ওই মিয়া, ওই মিয়া, তুমি এখানে আজান দিলা কেন? আজান দিলা কেন? কেন আজান দিলাম তো কি হয়েছে? আজান কখন দেয়? নামাজের জন্য ডাকা হয় তখন আজান দেয়। আজান মানে ডাকা, আজান মানে কি? সবাই বলে ডাকা। তো ওই মিয়া তুমি এখানে আজান দিলে কাকে ডাকছো? তখন ওই মিয়া আবার মুলবিকে বলছে যে তুমি কতদূর জানো? তুমি জানো না যে আজান দিলে শয়তান পালায়? এটা কথা শিখ। আজান দিলে কে পালায় বলেন? বলেন বলেন। শয়তান শুধু পালায় না, আজান শুনলে শয়তান পেছনের দরজা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। বাংলা বুঝতে পেরেছেন তো? তাহলে এখানে আজান দিলি কেন? বলছে আজান দিয়ে শয়তান গুলোকে তাড়িয়ে দিলাম, যদি কবর ওকে ডিস্টার্ব করতে না হয়। ওই কবর যখন লাশটাকে রাখছে, তখন একটা বিরাট বড় মুলবি পাগড়ি পড়ে আছে, একটা কাগজ আর কলম নিয়ে শুরু করলো, মান রব্বুকা, উত্তর লিখলো রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর লিখলো দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, উত্তর লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর লিখে কবরে যখন মাইয়াতকে রাখছে, তখন এই কাগজটা ওই মাইয়াতের হাতে এরকম ধরে রেখে দিয়েছে। প্রশ্ন করা হলো, এই মাইয়াতের হাতে কাগজটা ভরে দিলেন কেন? তখন বুঝে নিয়েছে এখনই কবরে প্রশ্ন করা হবে এই তিনটা, এই জন্য আমাদের বড় হুজুর লিখে দিয়েছে এই মাইয়াত এই কাগজ দেখে 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 উত্তর দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। যদি উত্তর দেখে দেখে কবরে উত্তর দেওয়া যায়, তাহলে আমাদের নতুন মুলবিরা সারাদিন জালসা, সারা রাত জালসা, দান সাদকা, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা এগুলো করে কোনো লাভ আছে?
যদি কাগজ দেখে উত্তর দেওয়া যেত তাহলে তো নামাজ রোজা করে কোনো লাভ নেই, খালি বড় মুরব্বির কাছ থেকে লেখে নাও আর কবর উত্তর দিয়ে দাও। আসলে এগুলো কিচ্ছু নয়। কবরে মুখস্থ করেও পার পাবে না, লেখে নিয়েও পার পাবে না। আসলে যেই প্রশ্ন করা হবে ওই গুণে যদি তুমি গুণান্বিত হও, অটোমেটিক তোমার জবানে বেরিয়ে যাবে তার উত্তর। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আমরা যখন জান্নাতে ছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আলামে আরওয়াহ নামক ময়দানে হযরতে আদমকে বানালেন। বানানোর পর আদমের পিঠে এরকম হাত রাখলেন। কোটি কোটি বিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমগ্র আত্মাকে সেই জায়গায় আল্লাহ পিপিলিকার মতন হাজির করলেন। হাজির করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো হে আত্মা সকল তোরা বল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের আল্লাহ। তাহলে আমরা ওয়াদা করেছি, আমরা সাক্ষী দিয়েছি যে তিনি হলেন আমাদের রব। আর যখন কবরে যাব, আর যখন কবরে লাশ নামানো হয়, প্রথম প্রশ্ন করা হবে, তোমরা তো জান্নাতে বলেছিলে আল্লাহ তোমার রব, এখন তুমি বলো, এখন তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলেছিলে ক্বালু বালা, আজকে কবরে এসেছো, এখন তুমি বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল তুমি বলো। সেই আল্লাহকে তুমি দুনিয়াতে মেনেছো নি মানোনি বলো, তুমি আল্লাহর হুকুমগুলো মেনেছো নি মানোনি তুমি বলো। যে লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ফরজ বিধানগুলো মানেনি, ওই লোককে যখন বলা হবে তোমার রব কে, তার জবানে কোনো উত্তর বের হবে না, আল্লাহর পরিচয় সে দিতে পারবে না, আল্লাহর নাম সে বলতে পারবে না। এই জন্য তোমার রবকে, তুমি যদি আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়াতে তোমার দ্বারা শিরক হবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে পারোনি। আর যদি তুমি মুশরিক হও, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আল্লাহকে মানো, কবরে যখন বলা হবে তোমার রব কে, তখন তুমি উত্তর দিতে পারবে না। তাহলে একটা নবী হলো, একটা রব হলো। 3 নাম্বার মাঝখানের প্রশ্নটা, আমার দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? দিন কাকে বলা হয়? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দীনুল ইসলাম। এবার ইসলাম কাকে বলা হয়? 1 মিনিটও লাগবে না, আপনি আমাকে বলছেন শরবত দে, আমি বললাম শরবত বুঝি না, শরবত কাকে বলে জানি না, তখন বললেন চিনি আর পানি, পানি আর চিনি দিয়ে হয় শরবত। ইসলাম কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম, আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানার নাম হলো দীনুল ইসলাম। আল্লাহর হুকুমগুলো নবীর মতন করে মানার চেষ্টা করে, এরা যদি ইসলামকে মানার চেষ্টা করলো, আর যারা আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানে না, এই ইসলামের সৌন্দর্য হতে পারে না, পারে না, পারে না। অতএব 3টি প্রশ্ন কবরে করা হয়, এই কবরে তোমাকে যেতেই হবে, উত্তরগুলো দুনিয়া থেকে রেডি করে না। অনেক কথা ছাড়তে 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 এই পর্যন্ত এলাম। রাসূলুল্লাহ একটা মাত্র হাদিস বলল, বেশি একটাই হাদিস। রাসূলুল্লাহ একদিন আনসার কোন ব্যক্তির জানাজায় গেলেন, জানাজায় গিয়ে
জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। আমার দিকে দেখেন, জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। রাসূল কবরের সামনে বসলেন। সাহাবী বলছেন আমরাও বসলাম। নবীদের হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি 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 কঞ্চি। যখন মানুষ কোনো ধ্যানে থাকে দেখবেন কঞ্চি দিয়ে কোন দাগা করে আঁচ টানে দাগ টানে। ঠিক বললাম না? বলো রাসূলুল্লাহ এরকম কঞ্চি নিয়ে বসলেন, সাহাবীরা চতুর্দিকে বসে। নবীজি নড়চড় টোটাল বন্ধ। সাহাবী বলছেন পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ বসে আছি না মরা গাছ বসে আছি। টোটাল নড়াচড়া বন্ধ। রাসূলের উপরে দাগ টানছে, খালি মাটিতে দাগছে, মানে গভীর চিন্তিত রাসূলুল্লাহ। অনেকক্ষণ পর এই কথাটা শুনেন, অনেকক্ষণ পর রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন, উঁচু করে বললেন, হে লোক সকল, সঙ্গী সাথীরা, হে লোক সকল, সঙ্গী সাথীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা রাসূলুল্লাহ একবার বলেননি, দুবার বলেননি। সাহাবী বলছেন রাসূলুল্লাহ তিন বার এই কথাটা বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কারণ কবরে কঠিন আযাব, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে কোনো খাট নেই, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরে কোনো জানালা নেই, যেই ঘরে কোনো বাতি নেই, এরকম অন্ধকার ঘর তোমাকে থাকতে হবে। এই জন্য নবীজি বলেছেন তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদের মুক্তি দেয় কবরের আযাব থেকে। আল্লাহ যদি কবরের আযাব না দেয়, ওই কবরে আল্লাহ জান্নাত দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ভাই, আজকে কবরস্থানের জলসা, আজকে কবরস্থানের জলসা। সেই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আজকে আপনি 2 তলা বাড়ি বানিয়েছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না। মরে গেলে আপনাকে অন্ধকার ঘর কবরে থাকতে হবে। আজকে আপনি 3 তলা বাড়ি বানিয়েছেন, মরে গেলে আপনাকে কবরে মাটিতে শুয়ে থাকতে হবে। কোন লাইট দরজা জানলা হবে না, খাট বিছানা হবে না। এই দুনিয়ার বাড়িটা আপনার ঠিকানা নয়, আপনার ঠিকানা হলো কবর। কবরে আপনাকে থাকতে হবে। ওই বাড়িটা বানানো আপনার জন্য বেশি জরুরি, ওই বাড়িটা আপনার বানানো বেশি দরকার। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা এই কবরের জায়গার জন্য প্রত্যেকেই চেষ্টা করেন যে আমি নিজের থাকার জায়গা, আমার কবরের জায়গাটা আমি আমার নিজের টাকাতে ক্রয় করতে চাই। একটা করে কবরের জায়গা 10টা করে 1000 টাকা। আপনি নিজের টাকায় নিজের জায়গা তৈরি করুন। আপনি এই বাড়ি তৈরি করেছেন 30 লাখ টাকা, থাকতে পাবেন না। 10,000 টাকা কবরের ওই 1.5 জায়গাটা আপনি কিনুন, ওটাই আপনার থাকার জায়গা। তাই আমার পর্যন্ত সেখানে আপনাকে থাকতে হবে। আমি আমার 10টা করে 1000 টাকা নিজের কবরের থাকার জায়গা। 10,000 টাকা কেউ দিবেন, কেউ দিবেন 5,000 টাকা এই কবরের জন্য। একজন মানুষ প্রথম দাতা, প্রথম দান যিনি 10,000 টাকা দিবেন, তিনি একটু আমার সামনে আসুন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এই কবর কঠিন সাপ বিচ্ছুর ঘর, যেখানে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, সাপে ছবল মারবে, সেই ঘরে আল্লাহ যেন আপনাকে মাফ করেন, সেই ঘরে যেন আল্লাহ আযাব থেকে মুক্ত রাখেন। আমি আব্দুর রহমান আপনার জন্য দোয়া করব। একজন প্রথম দান, 1 নাম্বার প্রথম দান। আমার হাতে এখন পর্যন্ত কোনো দান আসে না। একজন মানুষ 10,000 টাকা, একজন মানুষ 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 3,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। একজন মানুষ 5,000 10,000 করে টাকা। আল্লাহর বান্দা প্রথম দান একজন কেউ শুরু করেন, আমি তার সঙ্গে
মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। প্রথম নাম্বার একটা দান কোন আল্লাহর বান্দা হাত তোলেন। একজন প্রথম নাম্বার এই কবরের জায়গার জন্য, এটা আপনার বাড়ি, যেখানে আপনাকে যেতে হবে, আপনার ছেলে মেয়ে যাবে, আপনার নাতি পোতা যাবে, এই জায়গাটার বড়ই প্রয়োজন। আমার একটু দয়া করে আপনারা দানের সিলসিলাটা জারি করুন। আপনার দেখে 10 জন আসবে, আপনি বেশি নেকি পাবেন, কারণ আপনাকে দেখে ভাবতে শুরু করেছে। অতএব আপনি 1000 টাকা পারেন, 5000 টাকা পারেন, 10000 টাকা পারেন, আপনি সাদিকুল মাশাআল্লাহ যাও, জাযাকাল্লাহ বারাকাল্লাহ, বিরাট ভলেন্টিয়ার সাদিকুল দিয়ে চাল্লা 10 টাকা। বলুন ভাইজান, কোন আল্লাহর বান্দা আপনাদের মতো অনেক মানুষ যার জ্ঞান কম, যে অসুস্থ মানুষ তিনি 10 টাকা এনে হাজির করতে পেরেছে। আমরা সবল, আমাদের শরীর স্বাস্থ্য ভালো, ভাইজান 1000 টাকা, 2000, 5000 করে টাকা কবরস্থানের জন্য চাইলাম। এতগুলো মানুষের ভিতরে একটা মানুষকে যিনি 1000 টাকা কনসেশন দিয়ে শুরু করবেন, যেন একটা ভালো কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। আমি প্রথম দোয়াটা, আমি আপনার জন্য প্রথম দোয়াটা করতাম মানুষের ভিতরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন একজন ব্যক্তি 100 টাকা দিলেন। ভাইজান, আমি আপনাদের 100 টাকাটা কম নয়, অনেক টাকা। যার নাই সে বুঝে কত জ্বালা। অতএব আপনারা আসুন, আপনাদের দানগুলো দেন। এই কবরস্থানের জন্য আপনাদের কাছে চাইছি, আপনার জন্য দোয়া করে নামবো। আমার পরে বক্তা আরো আসবে, তারা তাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে একজন ব্যক্তি দিলেন 100 টাকা, আরেকজন দিলেন 10 টাকা। ভাইজান, এতগুলো মানুষ, যে মানুষগুলো মেলাতে এত ভিড় করলেন, এই রিলিগেটে এত ভিড় করলেন, আপনাদের পকেটে 500 টাকাও কি নেই? আপনি কি সেই কবরে যাবেন না যে কবরের জন্য সহযোগিতা চাওয়া হচ্ছে? আল্লাহু আকবার। কবরে আপনাকে ছাড়বে না, কবরে আপনাকে যেতেই হবে। তাই আপনারা নিজের বিবেচনায় নিজের দানগুলো পৌঁছাবেন। আমি একটা বড় দান চেয়েছি ভাই, 5000 না হলে 10000 টাকা। একজন ব্যক্তি দিলেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আরেকটা ছেলে 100 টাকা দিল, আরেক ছেলে 50 টাকা দান কবুল করবার সুবহান। কেউ 200 টাকা, কেউ 50 টাকা, কেউ 20 টাকা দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, দানগুলো একটু বড় করার চেষ্টা করেন। অনেক টাকা খরচ আছে, 100-200 করে অনেকেই দিলেন, আলহামদুলিল্লাহ। ভাই মুসাফা করো কি না? বেনামিতে, বেনামিতে একজন 1000 টাকা। মাশাআল্লাহ, 500 টাকা। বাড়ি কোথায় আপনার? অনেক গ্রাম, 500 টাকা দিলেন। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। বাবা, এটা মুস্তাফা করে। বাড়ি কোথায় আপনার? এই গ্রামেই বাড়ি। 1000 টাকা। কি নাম আপনার? মুমতাজ আলী। বাবা মা আছে আপনার? দুজনেই মারা গেছে। শুনেন, এদিকে দেখেন। 1000 টাকা দিলেন, আর কিছু বাড়ি দিতে পারবেন না? বাবা মায়ের জন্য 1000 টাকা করেন কমসে কম। মা বাপ কবরে চলে গেছে, এই কবরের জন্যই তো যাচ্ছে। 1000 টাকা দিলেন। আল্লাহু আকবার। মা বাপের জন্য দেখুন আরো 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কোথায় বাড়ি আপনার? রাজারামচর। 1000 টাকা দিলেন, আর কিছু বাড়িয়ে দেন। কবরস্থানে যাচ্ছে, আর 1000 টাকা করেন ভাই। আল্লাহু আকবার। 1000 টাকা দিলেন, আরেকজন দিলেন 250 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কেউ 1500 দিল, কেউ 1000 দান, তার সঙ্গে কেউ আরো 100 দান। মিলিয়ে ঝুলিয়ে দেখো কত দান দিল। কেউ কারো পরকাল তাদের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথায় বাড়ি? আচ্ছা, অন্য গ্রাম থেকে লাগবে 200 টাকা দাম। আল্লাহ সুবহান। আরেকজন 100 টাকা দিল, আল্লাহ সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন, আমিন। ভাই 1000 টাকা দিলেন প্রায় 2-3 জন, আর 2000 টাকা দিলেন একজন। আবার দেখেন 1000 টাকার মতো আছে, যে প্রায় 1000 টাকা মেয়েদের ভিতর থেকে দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, নানা বাড়ি কোথায়? খানপুর, মানে ওই পারে খানপুর গ্রামে। দেখেন আমার এক নানা দিদি দিয়েছে 200 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ।
আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। ভাই 5000 টাকা কমসে কম একটা এই এলাকার অনেক মানুষ বিদেশে ঠিকাদারি করে, কন্ট্রাক্টরি করে, টাওয়ারের কাজে যায়। আমি জানি, আমি এই গ্রামে এর আগেও একবার এসেছিলাম। আপনারা কমসে কম 5000 টাকা এক একজন, আল্লাহু আকবার, একজন মুরব্বি বাপজি, কেউ নেই বাড়িতে, ও কেহুনিয়া বাড়ি, গ্রামের নাম কেহুনিয়া, ও লাভার দিকে বাড়ি, 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর 100 টাকা দান, আরেকটা ছোট ছেলে দিলে 500 টাকা দান, ওর করবার সমান দিব কত, এটা নিয়ে দিয়ে বলো তোমার মন মত, ও আল্লাহ দয়া দয়া প্রকাশিয়া এটা নিয়ে আল্লাহ কবুল করিয়া, আমিন আমিন আমিন। আর 300 টাকা নাম বলিলাম। বাপজি বাড়ি কত দূর? এখান থেকে পালিয়ে চলে গেছে। তো যাই হোক, 500 টাকা দিয়েছি, গ্রামের মায়া আছে, মহব্বত আছে বলে দিয়েছে। তা আর খাটা দিলে আরেক টাকা দিয়েছে, আর 500 টাকা করতে। আলহামদুলিল্লাহ, দেখেন বয়স হয়ে গেছে, মনটা অনেক বড়। 500 দিয়েছিল আর 500 চেয়েছি, তো 1000 টাকা করে আর 10 টাকা তাহলে এদের 1010 টাকা দাম হবে। দেখতে ভালো লাগে, বলতে ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মন কত বড়। যে যদি 1500 টাকা দিতাম তাও দিয়ে দিত, ওটা চাওয়া যাবে। তো 1005 টাকা আবার 5 টাকা, দেখেন 15 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা দেখো 1015 টাকা দাও, কবুল করিয়া নাও, তুমি মেহেরবান। আমি এত রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময়ে দিও করব তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। একলা মরণ একলা জীবন, একলা থাকতে কিসের ভয়, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, পৃথিবীর মানুষগুলি কেউ তো কারো নয়। আসুন, আপনারা আগে দান করেছেন, এখন তবু জালসাতে দান করেন দোয়া নেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার এক বাপজি মুরব্বি মানুষ, দেখেন 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের কবুল করো। মাতা পিতা যারা কবরে চলে গেছে, মাবুদ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন আমিন আমিন। আসুন, এতগুলো মানুষ, এতগুলি মানুষ 500 টাকা, হাফিজ সাহেব মানুষ, তিনি 500 টাকা কবরস্থানের জন্য দিলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ 100 টাকা দান করব। সুবহান জাযাকাল্লাহ ইন্নাকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। 300 টাকা আরেকজন দিলেন 100 টাকা। জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা উঠিয়েন না, গুছিয়ে বসেন। এদিকে একটা রোগ আছে যে দামের কথা বলে মানুষের উঠতে শুরু করে। আমার পরেও বক্তা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। কি নাম ভাই? পাতিকোলা থেকে 500 টাকা। মাশাআল্লাহ ভাই, যদি আপনাদের 5000 টাকা কমসে কম একজন চাইছিলাম, এটা অবাক হয়ে গেলাম। এত বড় গেলাম, নাম করা গেলাম রাজা রাজ্য, যে গ্রামে 5,000 টাকা দেওয়ার মতো আমি একজন যুবক, একজন কোন ব্যবসায়িক, একজন কোন ঠিকাদার কেউ পেলাম না যিনি 5,000 টাকা দিবেন, এরকম আমি একজন কেউ পেলাম না। এটা বড় আফসোসের বিষয়। অনেক মানুষ পারবেন 5,000 টাকা দিতে, কিন্তু আপনারা উঠছেন না, আল্লাহর রাস্তায় আসেন। মেয়েদের জন্য হয়ে গেল সব, ছেলের জন্য দোয়া চেয়েছেন, 200 টাকা দিয়েছেন, কেউ কেউ দিয়েছেন 100 টাকা, কেউ দিয়েছেন 500 টাকা। যারা আমরা সাদামাটা বাঙালি মানুষ, গরিব মানুষ, আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা বড়দান না করতে পারেন, অন্তত 1000 টাকা করে, অন্তত 1000 টাকা করে
5 জন মানুষ উঠে দাঁড়ান, যে একটা একটা করে আমরা 5 জন মিলে 5000 পূর্ণ করলাম। 1000 করে 5টা লোক মিলে বলেন যে 5 জন মিলে 5000 হলো, একটা করে 1000 টাকা।